আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এমন একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি যা খেলে মুখে লেগে থাকবে। আজ আমার ভীষণ মন খারাপ। আমি শেয়ার করব কেন মনটি খারাপ আমার। আর আমি কিছু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই সিঙ্গারার রেসিপি বানিয়েছিলাম। তো খেয়ে অনেক দারুণ লেগেছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। 2 কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর আদা পেস্ট নিয়েছি আধা চামচ, আর রসুনের পেস্ট নিয়েছি আধা চামচ। চাইলে আপনারা কুচি কুচি করে এড করতে পারেন, কিন্তু আমি কুচি কুচি করে এড করলাম না। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম রসুন আর আদা। তো আমি ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়েছি, আর 5 ফোড়ন। আমি সব কিছু মশলা দিয়ে দিব একসাথে। দারচিনি আর কয়েকটি গুঁটো লং এলাচি দিয়ে দেব। আধা কাপ পরিমাণ মুরগির মাংস, আমি শুধু মাংসটাই দিয়ে দিচ্ছি। আর চাকু দিয়ে আমি ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, এত ছোটো ছোটো করে কিমার মতো। তো আপনার হাড় ছাড়া চেষ্টা করবেন ব্যবহার করার। তো আমি কিছু জিরে, আস্ত জিরে আমি ভেজে ভালোভাবে পিষে তো ওখানে আমি এড করছি। এখন রান্না করার পালা। আমি একটি কড়াই নেব, কড়াই নিয়ে তো গরম করে তেল আমি সবগুলো ফেলে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আলুটা ফেলে দেব, ফেলে দিয়ে তারপর করে নেব, সিদ্ধ করে নেব। আর প্রয়োজন হলে পানি একটু এড করব, মানে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি আমার মন খারাপের কারণটা বলছি। আমারই আশপাশে কোনো একটি মেয়ে সবসময় আমার সাথে মানে ফ্রেন্ডলিভাবে কথা বলে। ওর কোনো কষ্ট হলে ও আমার সাথে একটু শেয়ার করে এসে। তো ও বলে আমার সাথে শেয়ার করতে নাকি অনেক ভালো লাগে ওর। আর আমি নাকি মানে ওর মনের অবস্থাটা বুঝতে পারি, সেজন্য সে আমার সাথে এসে মানে শেয়ার করছিল। তো সেদিন কি করলো, ও কেনাকাটা করার জন্য ঈদ উপলক্ষে ও একটু বের হয়েছিল। তো ওরা একটু মধ্যবিত্ত পরিবার, তো ওদের তো আর গাড়ি অথবা নিজস্ব কিছু নেই। তো পাবলিক যে গাড়ি চলাফেরা করে, মানে লোকাল গাড়ির কথা বলছি, এনি টাইম যে কোনো মানুষ উঠতে পারে, ওই ধরনের গাড়ির কথাই বলছিলাম। তো ও উঠেছিল সিএনজিতে। তো সিএনজিতে উঠার পর ওর সাথে ওর ছোটো একটি বোন নিয়ে গিয়েছিল, আর একটি মেয়ে, ছোটো মেয়ে ওর আছে একটি। তো ওকে নিয়ে গেল, আর ওর পেটে কিন্তু আর একটি 5 মাসের বাচ্চাও আছে। তো ও একটি মাঝে বসে পড়লো, আর ছোটো বোনের কাছে ওর মেয়েকে দিয়ে দিয়েছিল। তো ও বোরকা পরে বের হয়েছিল, মুখে মাস্ক, মুখ দেখার মতন কেউ মানে অবস্থা ছিল না। যাই হোক, তো সাথে একটি ছেলেও বসেছে এক্সট্রা। তো ও এসে ধাক্কাধাক্কি করছিল। তো ওর এতটা বিরক্ত লেগেছিল, একটি মানে মেয়ের সন্তানের মা আর একটি পেটে। তো ওকে এসে শুধু ধাক্কাধাক্কি করছিল। তো ও এতটা বিরক্ত হয়ে গিয়েছিল, এত অভদ্র কেন ছেলেরা, আমি বুঝতে পারি না। আমি যদিও বুঝতাম যে ও কামিজ পরেছে বা ও মানে পর্দা নয় ওর, ওই ধরনের মেয়ের সাথে হলে এটি মেনে নিতাম। কিন্তু ও যে বুরকা পরে তারপরেও যে মন, কি বলবো, আমি এটা আসলে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি শুনেই তো আমার কীরকম লেগেছিল, কী শেয়ার করবো আপনাদের সাথে বলেন তো। তো আমি মনে মনে কল্পনা করছিলাম আমার জুতো নিয়ে ওর গালে কয়েকটি চড় দিয়েছি, এরকম ঘৃণা হচ্ছিল ও আমার সাথে যেরকম শেয়ার করছিল। তো পারতাম যদি ওকে মারতে, তাহলে হয়তো আমার মনের মানে ইয়েটা, দুঃখটা, কষ্টটা একটু দূর হতো। আমিও একটি মেয়ে, ঠিক না? আমি অন্য মেয়ের যদি জিনিস আমি সাপোর্ট করি, তাহলে একদিন আমার সাথে ওরকম হবে। তো আমি আসলে এই জিনিসটি সাপোর্ট করি না। যাই হোক, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক, আমি এটাই দোয়া করি। আর আমি কি বলবো, ও এমন একটি মেয়ে যা কখনো কোনো পুরুষের দিকে কোনো দিনও তাকায়নি। ও শুধু মানে কি বলবো, আমি ওর কাছাকাছি তো থাকি, সবসময় ওর মনের অবস্থাটা বুঝতে পারি। আর সবসময় থাকি ওর পাশাপাশি। ও কীরকম চলাফেরা করে আমি ওকে ফলো করি সবসময়, যে দেখি ওর কোনো চরিত্রের মধ্যে কোনো দোষই নেই। ওকে কখনো কেউ কোনো দিনও কোনো একটা ফুলের মানে টুকার মতনও কেউ চরিত্রটা আঘাত করতে পারেনি। আজ দেখুন বিয়ে হয়ে গেছে, বাচ্চা দুটো হয়ে গেছে, আর কোথার থেকে কোন ধরনের ছেলে এসে
মানে কি বলবো, ওর জন্মে ঠিক আছে কি না সেটি আমি মনে মনে ভাবছিলাম, হয়তো ওর জন্মে ঠিক নেই, আর হয়তো ওর কোনো বোনও নেই। ওর বোন থাকলে নিশ্চয়ই ও নিজের বোনের মতনই ওকে দেখতো। তো যাই হোক, আমার আসলেই বেশি মানে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছি না, সেজন্য আমার আজ বলা, হয়তো কোনো পুরুষে হয়তো এরকম হতেও পারে আমার ভিডিও দেখবে, তো তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলছি এই জিনিসটি, আসলে এই জিনিসটি করা ঠিক না ভাইয়া। যদি তোমার বোনের মতো দেখো তাহলে বোনের মতো ভেবে নিও যে ওটি আমার বোন, ঠিক না? যাই হোক, আমি অনেক কিছু কষ্টে বলে ফেললাম, তো ভিডিওটি এ পর্যায়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ প্লিজ একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।